পাখিকে খাওয়াতে গিয়ে কি ঘটনা ঘটলো আজকে জানো বন্ধুরা, আর আমার পাখির বাড়িতে কতগুলো ডিম হলো, চলো আজকে সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক মদক রুদ্র, আর আমার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। রিওকে ছাড়ার পরে দেখলা কি সুন্দর করে আমার ব্ল্যাঙ্কেটের উপর উঠে চলে আসলো। ও আমার সাথে থাকতে থাকতে এতটাই ঘুলে মিলে গেছে আমার সাথে যে একা থাকতেই পারে না, কিছুতেই ও খাঁচার মধ্যে থাকতে চায় না। আসলে ছোট থেকে ছাড়া অবস্থায় এই ঘরে বড় হয়েছে, এই জন্য কিছুতেই খাঁচার মধ্যে ঢুকতে চায় না। ও খাঁচা থেকে বাইরে বের করলে ও উড়ে কিন্তু গোটা ঘরটা ঘুরে হয় আমার ব্ল্যাঙ্কেটের উপর বসবে, না হলে আমার ঘাড়ের উপর এরকম বসে থাকে। আমার কানটাকে কামড়াচ্ছে, আমার সাথে যে কি করে কি বলবো। আর চলো ওকে এখন খাইয়ে দিই একটুখানি। সকালবেলা হয়ে গেছে আজকে অনেকটাই বেলা, আর সকাল সকাল ওকে একবার খাওয়াই, রাত্রেবেলা খাওয়াই, দুপুরে একবার খাওয়াই। এখন আস্তে আস্তে খাওয়ানোটা কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যান্ড ফিটিং খাওয়ানোটা কমিয়ে দিচ্ছি, কারণ দানা খাওয়াটা তো খাওয়ানো শেখাতে হবে। এখন উঠতে শিখে গেছে মানে বড় হয়ে গেছে, এখন দানা খাওয়া শিখতে হবে ওকে। পেটস লাইফের এই হ্যান্ড ফিটিং ফর্মুলাটাই তো আমার রিওকে খাওয়ায়, তোমরা তো সবাই জানো। আর রিকি যখন ছোট ছিল তখন এটা খাওয়াইছিলাম, তোমরা সবাই অনেকেই দেখেছো। এই ভিডিওগুলো আমার চ্যানেলে এখনো রয়েছে, বিশ্বাস না হলে দেখে আসতে পারো। অন্য কোম্পানির খাবার কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো পাখিকে খাওয়াই। প্রায় 1 মাস হতে চললো রিওকে আমার বাড়িতে নিয়ে আসা, আর একটা প্যাকেট কিন্তু আমার শেষের দিকে, প্রায় এখন আর নেই, 2-3 দিন হবে। তো নতুন খাবারের প্যাকেট কিন্তু আমাকে অর্ডার করতে হবে। তো এখানটায় কিন্তু আমি খাবারটা গুলিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি নিওপেপটিন। তো এতগুলো নিওপেপটিন দিতে হবে না, 2 ফোঁটার মতো দেবো, তার বেশি না। তোমরা তো দেখলে কতটুকু পরিমাণ দিলাম। আর খাবারটা যেহেতু ঠান্ডার দিন সেহেতু না একটুতেই জমে যাচ্ছে। তারপরে আমি নতুন করে আবার গরম জল মিশিয়ে নিয়েছিলাম খাবারটাকে। এখন মোটামুটি ঠিক আছে খাবারটা ওকে খাওয়ানোর মতো। এখানে খাবারটা আমি রেডিও করে নিয়েছিলাম, আর পরে যাতে এক্সট্রা ছিল ওইটা আমি কাপড় দিয়ে ভালো করে মুছতে নিচ্ছিলাম। আর দেখলে রিয়ন কিন্তু নিজেই চলে আসছে খাওয়ার জন্য। ও কিন্তু খুব ভালো মতোই জানে যে আমাকে খাওয়াবে। ওকে যেহেতু সকালবেলা করে আমি খাবারটা খাওয়াই, সেই জন্য কিন্তু ও বুঝে গেছে যে আমাকে খাওয়ানোর জন্য রেডি করছে খাবারটা। তো এখানে ক্যামেরায় দেখানোর জন্য আমি এইভাবে ওকে হাতের মধ্যে তুলেছিলাম, কিন্তু এইভাবে কখনো খাওয়াই না, নিচে রেখে ওকে ভালো করে খাওয়াই। যেহেতু আজকে আমার ক্যামেরা ধরার কোনো লোক ছিল না, সেই জন্য হাতে করে ওইভাবে খাওয়াতে হলো ওকে। আর বাটির মধ্যে দেখছো যে এক্সট্রা খাবারটা অনেক সময় আমাদের খাবার বেঁচে যায়, এটা কিছুতেই রাখবা না। আর আমার কাছে তো এক্সট্রা পাখি রয়েছে, ছোট ছোট বাচ্চাগুলো ঘরে যেগুলোকে রেখেছি, কারণ বাইরে তো প্রচন্ড ঠান্ডা, সেই জন্য বাচ্চাগুলোকে ঘরে রেখেছি। এই বাচ্চাগুলোকে আমি খাইয়ে দিচ্ছি। তোমরা যদি একটা পাখি হ্যান্ড টেম করো, তাহলে ওই পাখিটাকেই শুধুমাত্র খাওয়ানোর পর যেই খাবারগুলো বেঁচে যাবে সেগুলো বাইরে ফেলে দিবা। 3-4 ঘন্টা পর যখন আবার খাওয়াবা, তখন কিন্তু কোনোভাবে ওই খাবারের মধ্যে নতুন খাবার মিক্স করে খাওয়ানো যাবে না, তাহলে কিন্তু পাখিদের ক্ষতি করবে। বাইরে এসে সমস্ত পাখির খাবারের বাটিগুলো বের করছিলাম, তখন না বদ্রি পাখির জোড়াটাকে দেখে কেমন একটু সন্দেহ হচ্ছিল। ছেলে পাখিটা বারবার হাড়ির কাছে যাচ্ছে, আমাকে দেখে কেমন অস্থির হয়ে যাচ্ছে। তো ব্যাপারগুলো আমার কেমন লাগলো, ও বারবার হাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে আর আমাকে দেখে কেমন করছে। তখন আমি ভাবলাম হয়তো বা নতুন কিছু খবর আছে। আমি আর বেশি দেরি করলাম না, আস্তে আস্তে ক্যামেরাটা না হাড়ির কাছে নিয়ে গেলাম। এমনি খালি চোখে দেখাও যায় না, আর ক্যামেরাটা না দিলে আমি বুঝতে পারি না হাড়ির মধ্যে কি ঘটছে। আর হাড়ির দিকে দেখে তো আমি অবাক, হাড়ির মধ্যে 2টো ডিম দিয়েছে আমার বদ্রি পাখিটা। আর এর উপরের খাঁচায় কিন্তু আমি রিকি আর রিকির বউকে রেখেছি। চলো তো দেখি রিকি আর রিকির বউ কটা ডিম দিল। মা 3টা ডিম দিয়েছে, যার মধ্যে মনে হচ্ছে 2টো ডিম ঠিক আছে, একটা ডিম নষ্ট, আর নিচের খাঁচায় 2টো ডিম। মানে ব্যাপারটা হলো মাও ডিম দিয়েছে, আর উপরে ছেলে বিয়ে করে এনেছে, ছেলের বউ ডিম দিয়েছে। এবার দেখা যাক কার ঘরে বাচ্চা আসে। আমার কাছে যে এই মেয়ে নীল পাখিটা রয়েছে, এরই তো বাচ্চা আমাদের রিকি। শুধু এই সবুজ পাখিটা যার সাথে ওর মা জোড়া নিয়েছে, এটা হচ্ছে রিকি 2 নাম্বার বাবা। ওর নিজের বাবা উড়ে চলে গেছে, তারপরে নতুন বাবা এনে দিয়েছে এটা।